ঘাড়ে করে বয়ে দিয়ে আসতে হবে। এটা দয়া নয়, এটা দয়া নয় যে ফকির আসবে তবে আপনি বিলি করবেন। কিছু কিছু সর্দার মোড়ল মাতব্বর হয়েছে, আর 15 দিনের জন্য আপনার মানে বুক হয়ে যাচ্ছে ওই 1 কেজি 2 কেজি 2 টাকা 5 টাকা, এতগুলি লোক এসে সালাম করছে, আর বুকটাকে খানে চড়াচ্ছে, সর্দার সাহেব আমাকে কিছু দেবেন। আরে এসব কি ফেতরা আমাকে ই করে শুরু করেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসব সিস্টেম ছিল? গরিবের বাড়িতে ঘাড়ে বসে দিয়ে এসো, কেউ না পারলে আমার সমাজে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি আব্দুল্লাহ সালাম নিজে ঘাড়ে করে বয়ে দিয়ে আসি, যখন কাউকে পাই না তাড়াতাড়ি নামাজের আগে বিলি করতে হবে, সেজন্য ঘাড়ে করে বয়ে দিয়ে আসি। আমরা সব 5-6 ভাই 7 ভাই ছেলে বাচ্চা কাচ্চা সব একদম রেডি। যেমন ক্ষেত্রা কালেকশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে 20 কেজি 50 কেজি করে ঘাড়ে করে সব দিয়ে চলে আসলাম। ওই লোকগুলা যাদের বাড়িতে কিছু আসে ও চাইতে আসতে পারে, অমুক অমুক লোক আসিও, ও তো লজ্জায় মরে যাবে যে লোকের সামনে আমাকে অপমান করা হচ্ছে, আর বাড়ি থেকে বই দিয়ে এসো না। বলে লোক পাচ্ছে না। লোক পাবে না কেন? প্রত্যেকটা মানুষ ধারণা করছে যে আমার মধ্যে সবাই বড় লোক। কত কষ্টে জীবনযাপন করছে। এই গরমে একটা ফ্যানের ব্যবস্থা নাই, যদি বাড়িতে 5টা লোক আছে দ্বিতীয় ফ্যানটা কিনতে পারছে না, এমন বহু লোক আছে। ভাবনা হয় আমরা তো পায়খানাতেও ফ্যান লাগাচ্ছি, খাবার জায়গাতে পায়খানা লাগাচ্ছি, আরাম করার জায়গায় পায়খানা ফ্যান লাগাচ্ছি, সব জায়গাতে ফ্যান, যেন কোনো জায়গাতে একটু গরম না লাগে। কিন্তু কত মানুষের একটাই বাড়িতে ফ্যান, 10টা লোক, কত কষ্ট আছে। এ সমস্ত লোকগুলোকে সাহায্য করেন, কিন্তু না, সে সিস্টেম নাই। এ বিষয়ে প্রচুর বই পুস্তক বেরিয়েছে। এটা আব্দুল্লাহ সালাফের নিজস্ব মত নয়, আব্দুল্লাহ সালাফের অস্তিত্ব বিবেকে একটা তো ছোট আলেম, মানে হককে জানার এবং মানার চেষ্টা করি, বলার চেষ্টা করি মাত্র। কিন্তু বিশ্ববরণ্য ওলামায়ে কেরাম আল্লামা তাকিউদ্দিন ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম, আল্লামা সালেহ আল উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী সহ সৌদি ফতে কবর আব্দুল্লাহ ইবনে বাজ সহ বিশ্বের বরেণ্য ওলামায়ে কেরাম যারা ফিকহে বিশ্বাস করেন না, দলিলে বিশ্বাস করেন, তারা সকলেই বলছেন যে ফিতরা একসাথে দিতে হবে এবং গরিবের কাছে পৌঁছে দিতে হবে। সৌদি ফতোয়া কমিটির ফতোয়া হলো, যদি কোনো সংস্থা ফিতরা একত্রিত করে তাহলে ফিতরা অতটাই কালেকশন করবে যতটা ফিতরা নামাজের পূর্বে বিলি করা সম্ভব হবে। যদি সম্ভব না হয় তাহলে ফিতরা যারা করবে না, লোককে বলবে তুমি বিলি করে দাও, তুমি নিজের ফিতরা অন্য জায়গায় দিয়ে দাও। কিন্তু কি জানি সর্দার মোড়ল তো আমাদের দুটা জিনিসেই, এক ফিতরাতে এক কুরবানিতে। সমাজের না কোনো রোগ সারতে পারে, না বিচার করতে পারে, না ওকে সমাজের লোক মানে, কেউ মানে না। ও শুধু পয়সা কটানি মাতব্বরি করতে এত বেশি ভালো লাগছে। কিয়ামতের দিন সহিহ সুন্নাহ অনুযায়ী এটা পরিচালনা করার জন্য কি যে এই সমস্ত সর্দারদের হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালোই জানেন। কেননা সুন্নাহ অনুযায়ী কাজ না করলে আল্লাহ তাআলা তাকে অসম্মানিত করবেন, এটা স্পষ্ট আয়াত। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা ফিতরা সুন্নাহ অনুযায়ী আচরণ মানে কালেকশন করবো যদি কালেকশন করতে হয়, এবং ঈদের নামাজের পূর্বেই বিতরণ করতে হবে।